সুনামগঞ্জে ২ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অ্যাডভোকেট শিশির মনির গত কয়েকদিনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন। তার এই গণসংযোগ কার্যক্রমে তিনি স্থানীয় মানুষের সমস্যা, দাবি এবং তাদের স্বাভাবিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছেন। আমি ধারাবাস আমার বাড়ি নাসিরবাড়ি এলাকার। আমি কইছি আমার বাড়ির যে বেটা হাইরে ওটা না বুঝছো নাসির মানে আরো দাঁড় হইলো এবার আমার বাড়ি হাইরে নাসির মানে কইলে কি আমার মানতাম না। দেখতে দেখতে আমি কিছু যাওই পারি দেখতে দেখতে ইনশাল্লাহ তাই লাগতো না তাই জানেন সব। সুনামগঞ্জে নির্বাচনী প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ধানের শীষের প্রার্থীর তুলনায় দাঁড়িপাল্লার প্রার্থী বেশি জনপ্রিয়তা পাচ্ছেন। ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও গণসংযোগ কার্যক্রম এই জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। শিশির মনি ভাই একজন যোগ্য, সারা বাংলাদেশের মানুষ এই এক ডাকেছে, বুঝছেন? এক ডাকেছে তাই নিয়ে টকশোর যান, সংসদে যান, দিকে যান, খামকাজের দিকে, সব দিকে শিশির মনি ভাই, বুঝছেন? দেখতে শুনতে ভদ্র, বুঝছো, সব দিকে শিশির মনি ভাই। আমরা কুয়েত থাকি, কুয়েতে আমরা তাদের সমালোচনা করি। আমার রুমের মানুষ বিদেশে শিশির মনির ভাইয়ের প্রচারণা চলছে, আমরা নিজেই সমালোচনা করি, বুঝছেন? বুঝছো যে আমরা বালা পাই, আমরা কত যোগ্য মানুষই আমরা বুঝি। ২৩ সালের মধ্যে বর্তমানে কার মানে জনপ্রিয়তা বেশি বাড়তে বা বর্তমানে মানে আমরা দেখতে পারাম চলায়, আচরে, ব্যবহারে শিশির মনি ভাই। কারণ হইলে আমরা নাসির ভাই কোন সময় ছিলেন তাই দাফটের মন্ত্রী বা দাফটের এমপি, কিন্তু এখন তো তাই অসুস্থ মানুষ, বুঝছেন? কাজ করাইতে হইলে বা ভালো চাইলে দিলে ইনশাআল্লাহ বর্তমানে শিশির ভাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জনগণ এমন প্রার্থীকে বেশি মূল্য দিচ্ছেন যারা তাদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করছেন। একজন ভোটার মন্তব্য করেন, ধানের শীষের প্রার্থীও প্রচেষ্টা করছেন, কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রাখায় তার প্রতি আস্থা বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে দিরাইশাল্লাটা একটা অবহেলিত একটা এলাকা। এই অবহেলিত এলাকার অবহেলাটা দূর করতে গিয়া উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একমাত্র শিশির ভাইয়ের বিকল্প নেই। শিশির ভাইকে আমরা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই অবহেলিত দিরাইশাল্লাকে উন্নয়ন করার জন্য একমাত্র উনারই প্রয়োজন। আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অ্যাডভোকেট শিশির মনির সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। গ্রামে পৌঁছে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করে নিজ পরিচয় বলেন, আমি শিশির মনির, আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি এবং আপনাদের চাহিদা শুনতে এসেছি। আমি শিশির মনির কারো ইস্তারি সালাম আলাইকুম। আমি শিশির মনির। ও না কসরি যাব না, আমরা একটু আটার ভিতরে আছি তো। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমি ডাকার আগে 3 বার বয়ে বয়ে ডাকছি যে এটা ঠিক হয়নি। আপনারা পর্দা করে তো সকলেই এটা আপনার শিক্ষিত মানুষ, এটা আপনার কাছে থাকুক। না 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 ঠিক আছে, আর কোনটা হওয়া দরকার ঠিক আছে। গ্রামে গ্রামে এই গণসংযোগের মাধ্যমে অ্যাডভোকেট শিশির মনিরের প্রতি মানুষের আগ্রহ ও গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। রাজনৈতিক পর্যবেক্ষকরাও বলছেন, এই ধরনের সরাসরি জনসংযোগ ভোটারদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা মুরব্বী সালাম আলাইকুম। সালাম আলাইকুম। দোয়া কর ভাই। সালাম আলাইকুম। একটা কথা বলতে চাই যে নেতার মতো নেতা পাইছি, আমি নেতার মতো নেতা তাই যোগ্য নেতা শিশির ভাই। আমরা দিরাইশাল্লাহ দল মত নির্বিশেষে সবাই মিলে মিশে মহামূল্যবান ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে ইনশাল্লাহ সংসদে পাঠাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জিন্দাবাদ। সকালে
এখন আপনাদের সামনে বাবুল ভাই বলবেন যে ধানের শীষ থেকে দাঁড়িপাল্লাতে আসার অনুভূতিটা, আমরা বাবুল ভাইয়ের কাছ থেকে সেই অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম। আমরা ধানের শীষ আসলাম এবং আমরা এবছর ধানের শীষ নাই, আমরা শিশুগুলির বাইরে আমরা যোগ্য হিসাবে সমর্থন করছি এবং আমরা যারা আছি এমপি থেকে দাঁড়িয়ে সবাই মিলে আমরা দাঁড়িপাল্লা বলতে জয়যুক্ত করব। বিএনপি থেকে কয়েকজন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় উপস্থিত সবার সামনে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। যোগদান অনুষ্ঠানের পর অ্যাডভোকেট শিশির মনির সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আস্থা বাড়ছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন। তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। শিশির মনির আরও বলেন, জনগণের দোয়া ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন। বদলা দেওয়া সম্ভব না, শুধু আপনাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা আর ইজ্জত দেওয়া ছাড়া আর কোনোভাবে এটার বিনিময় দেওয়া সম্ভব হবে না। তাই মনের ব্যাপার, বাংলাদেশে কে কোন কাজ করবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আপনাদের সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। আর দ্বিতীয় কথা হলো, দিরাই সাল্লাহকে গঠন করতে গেলে দল মতের বাইরে উঠতে হবে। শুধু দলাদলি করলে আমরা দিরাই সাল্লাহকে গঠন করতে পারবো না। এখানে নানান দলের, নানান মতের, নানান পথের লোক আছে। সবাইকে যদি কাছাকাছি না আনা যায় তাহলে তো একটা দেশকে গঠন করা যায় না। আমি যদি আপনারে বাদ দেই, আপনি আমারে বাদ দেন, তো দেশ গঠন হবে কি করে? দেশ গঠন করতে গেলে তো সম্মানী লোক লাগে, গুরুত্বপূর্ণ লোক লাগে, ইজ্জতবান লোক লাগে, সবাইকে একসাথে করতে হয়, তবেই একটা দেশ গঠিত হয়। আমাদের উদ্দেশ্য তো দলাদলি করা না, আমাদের উদ্দেশ্য হলো দিরাই সাল্লাহর মাটিতে পরিবর্তন আনা। তো পরিবর্তন আনবে আমি একা পারবো? আপনি একা পারবেন? আপনারা যারা গুরুত্বপূর্ণ লোক আছেন, আপনারা আমরা সকলে একসাথে মিললে পরিবর্তন হইতে বাধ্য হবে। এবং বিগত কয়েকদিন ধরে তো আমি দেখছি যুবক সমাজের মধ্যে যে আগ্রহ, যে উদ্দীপনা দেখা যাচ্ছে, এটাকে ঠেকানো বড়ই কঠিন ব্যাপার। শুধু রাজনৈতিক বক্তৃতা দিয়ে মনে হয় না এটাকে ঠেকানো যাবে। এটাকে ঠেকাইতে গেলে যুব সমাজের সামনে নতুন কিছু দিতে হবে। যুবকরাই নতুনকে সবচাইতে বেশি পছন্দ করে, আপনি দেখবেন। আর জগৎটাকে পরিবর্তন করে তো আসলে যুব সমাজ। আপনারা আমরা একসাথে যদি মিলিত হই আর মানুষের মধ্যে এই ভিডিও, ইউটিউব, ফেসবুক, রিল, টিকটক এগুলোকে কেন্দ্র করে আমি সারাদিন তার সুযোগ পাই না, রাতের বেলা ঘুমানোর আগে 10 মিনিট দেখি, তাতে মনে হয় দিরাই সাল্লাহর মানুষদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ শুরু হয়েছে। এইটা কি আমি আপনাদেরকে জোর করে করছি? আমরা কেউ কাউকে বাধ্য করছি? তাহলে মানুষ জাগলো কেন? এই যে জাগিয়ে তুলতে না পারলে সত্যিকার অর্থে নির্বাচন করা যায় না। কানে কানে কয়জনের বলবে, কানে কানে কয়জনের মানুষের দুয়ারে যাবেন? লক্ষ লক্ষ লোক, দেশ দেশের বাইরে, কত দেশে থাকে দিরাই সাল্লাহর লোকেরা, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায়, কত জায়গায় থাকে। এই প্রতিজন ব্যক্তি গিয়ে জনে জনে ভোট চাওয়া সম্ভব হবে না। কিন্তু এমন একটা সিস্টেম বাইর করতে হবে, এই যে সিস্টেমে সকলেই মনে করবে যে আমিও এটার অংশীদার। এ থাকবে লন্ডনে কিন্তু অংশীদার হবে দিরাই, এ থাকবে সৌদি আরবে কিন্তু অংশীদার হবে দিরাই। এইটার নাম হলো উৎসাহ। এই উৎসাহ যে জনগোষ্ঠীর মধ্যে জন্ম নেয়, এই জনগোষ্ঠীরে আপনি জোর করে আটকে রাখতে পারবেন না। এটা নিয়ম। এটা শুধু বাংলাদেশে না, দিরাই সাল্লাহ না, সারা দুনিয়ার নিয়ম। সারা দুনিয়াতে যারা চালায়, আমরা তো সারা দুনিয়ার বহু কিছু দেখার আল্লাহ সুযোগ দিয়েছে অল্প বয়সে। পরিবর্তন যখন হয়, কোন একটা জমিনে যখন পরিবর্তন হয়, তখন মানুষ দেখবেন এইভাবে বিভিন্ন দল মত লোকেরা যখন একসাথে হয়, তখনই প্রকৃত অর্থে পরিবর্তন করা যায়। আর না হলে পরিবর্তন করা যায়। তা আমরা কয়জন লোক দাঁড়িপাল্লা নিয়ে নাচলে কি লাভ হবে? কয়জন লোক ধানের শীষ নিয়ে নাচলে কি লাভ হবে? সমাজে কি আমাদের বাইরে অনেক লোক আছে না? তারা যদি এটার সঙ্গে একমত পোষণ না করে, তা আমি আর আপনি একা কি করব? একা কিছু করণীয় নাই। তো এই জন্য আপনাদের মধ্যে এই যে একটা অনুভূতি তৈরি হয়েছে, ভালো কিছু করা। আমার ধারণা আপনারা আমাদের সঙ্গে কাজ করতে আসছেন, এইটার পিছনে আপনাদের মনের ভিতরে একটা আবেগ এবং অনুভূতির জন্ম হয়েছে। তাই এই অনুভূতিতে আমি জোর করে জন্ম দেই নাই, আপনিও তো জোর করে নেন নাই। নিজের অজান্তেই নিজের মনের ভিতরে এরকম একটা
জন্ম হয়। এই জন্মটা করাইতে পারলেই সত্যিকার অর্থে পরিবর্তন হয়। আমি দেখছি, আমার কাছে মনে হয় যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যায় চতুর্দিকে, পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে, উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে, যে ধরনের অনুভূতি দেখা যায়, বহিঃপ্রকাশ যেভাবে মানুষ করে, এটা যদি শেষ পর্যন্ত আমরা ঠিক রাখতে পারি, আমার ধারণা এখানে একটা বড় সড় ভোট বিপ্লব ঘটে যেতে পারে। অনেকেই আসে, প্রকাশ করে না। অনেকের কাছে গেলে কয় উপর দিয়ে বলতে পারতেছি না, ভিতর দিয়ে বুঝবেন ওই দিন কি গন্ড পাঠায়। এটাও আগ্রহের ব্যাপার, এটা কিন্তু মনের ব্যাপার। এটা মনে মনে পোষণ করে। মানুষের মনে জায়গা করে নিতে পারার চাইতে গুরুত্বপূর্ণ জগতে আর কোনো কিছু নাই। আর মনের এমন এক জিনিস, এটা আপনি বাঁধে আটকাইতে পারবেন না, জোর করে আটকাইতে পারবেন না, জবরদস্তি করলে মন আর উল্টা দিকে যায়। আমি বলছিলাম সকলকেই যে চলেন এই উল্টাপাল্টা বক্তব্য না দিয়া সকলেই আমরা গঠনমূলক বক্তব্য দিই। উল্টাপাল্টা বক্তব্য দিলে কি হয় জানো, কেউ না কেউ তো রাগ করে, করে না? আমি একটা উল্টা কথা বললাম, উনি রাগ করলো না, উনিও করলো না, এ যে করে নাই তা কি করে বুঝবো? কেউ তো রাগ করতে পারে, তার মনের ভিতরে আঘাত আসতে পারে, যে কইলো কি, বলে কি। এই জন্য উল্টাপাল্টা কথা বললে যেটা হয়, এটা হলো সাধারণ জনগণের মনের ভিতরে একটা ক্ষতের সৃষ্টি হয়। এটা আমি যদি আপনারে বলি আপনারও হবে, আপনি আমারে বললে আমারও হবে। হয়তো আপনার বিরুদ্ধে আমি কিছু বলতে পারবো না, বা আপনাকে আমি কোনো কথা বলতে পারবো না, কিন্তু মনে মনে ঠিক এটা লালন করব। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত কোন ধরনের কোনো এলোমেলো কথা না বলা। আপনি বলবেন দিরাই, আজকালকার ভিডিওর যুগ, কে না কে রেকর্ড করবে, কই এটা দিব ফেসবুকে, আপনি ওই নাচনি চন্ডিপুর অমুক জায়গায় তমুক জায়গায় সবাইটা রাতে বসে দেখবে আর গবেষণা করবে। তো তাতে কি হইলো? তাতে কি দেশের জন্য ভালো হইলো না খারাপ হইলো? তো এইগুলা থেকে সরে আসতে পারলে ভালো হইতো, সবার জন্য ভালো হইতো। আমি আপনার ব্যক্তিগতভাবে আক্রমণ করার কি দরকার? আপনিই বা আমার ব্যক্তিগতভাবে আক্রমণ করার কি দরকার? আমি রাজনৈতিক ভাবে এখানে দাঁড়িপাল্লার পক্ষ হয়ে প্রতিযোগিতা করতেছি, কি করবো দিরাইশাল্লাহর মানুষের লাগি, এটা আমার পেশ করা দরকার। আর আপনি বা আরেকজন অন্য একটা চিহ্ন নিয়ে দাঁড়াইছে, তার দায়িত্ব হলো তিনি পেশ করবেন যে আসলে দিরাইশাল্লাহর মানুষের জন্য তারা কি করতে চান। এর বাইরে কি এখানে আর কোন আলোচনা আছে? এর বাইরে কে দেখতে সাদা, কে দেখতে কালো, কে এইটা, এগুলো বলে কি ফায়দা হবে? এগুলো বলে কার লাভ হবে? শুধুমাত্র তিক্ততা ছাড়া বাস্তবে আর কারো কোনো লাভ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে একটা গোলমাল হোক, এটা তো কারোই চাওয়া উচিত না। এবারকার নির্বাচন স্বচ্ছ হবে, দেখবেন একটা লোক ডাইনে বামে গাড়ি ফেরানোর সুযোগ পাবে না। এটা একেবারে ইতোমধ্যে কি কিছুটা বুঝতে পারেন নাই? কিছুটা বোঝা গেছে? ডাইনে বামে এই যে পরীক্ষার হলে ডাইনে বামে গাড়ি ফেরালে যেমন ধরে, এইবার দেখবেন ডাইনে বামে গাড়ি ফেরানোর ক্ষমতা জগতের কারোই আর নাই। এই জন্য মানুষের মধ্যে উৎসাহ আরো বেশি। কালকে রাতেও দেখলাম মিলিটারিরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে যোগাযোগ। বলছে শুধুমাত্র স্যার আমাদের নলেজে আসবে যে এই এই কাজটা এখানে হচ্ছে, যেটা নির্বাচনের পথে বাধা হইতে পারে, কি করব এটা আমরা দেখব, বাকিটা জানতে হবে না। তো আমরা এরকম একটা পরিবেশ চাই। আর আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারা যারা কষ্ট করে এই পর্যন্ত আসছেন, আগামী 3-4 দিন সময় আছে, আপনারা নির্বাচন পরিচালনার দায়িত্বটাও নিজের ঘাড়ে তুলে নিবেন। আমরা বলি আর না বলি, আপনার দায়িত্ব আছে না? এই সমাজ পরিবর্তনের দায়িত্ব আমি শিশির মনির যেমন আছে, আপনারও তো আছে। চলেন আমরা একসাথে, দল বল থাকো, এটা নিয়ে চিন্তা করে লাভ, এটা অত কিছু লাভ হবে না, এটা আমারও লাভ হবে না, আপনারও লাভ হবে না। তা আমরা একসাথে হই, আমরা একটা কাজ করি, বড় কাজ। যদি বড় কাজ আমরা করতে পারি, আমার ধারণা আপনিও সম্মানিত বোধ করবেন। দিরাইশাল্লাহ যদি সত্যিকার অর্থে বড় কিছু হয়, এটাকে আপনার জন্য গৌরবের হবে না? আমার জন্য খালি হবে, আপনার জন্য হবে, সবার জন্য হবে। এই যে একটা বড় জিনিসকে সবাই ভাগাভাগি করে নেওয়া, এটাও একটা আনন্দের ব্যাপার। ছোট জিনিস যদি হয় তাহলে কয়জনে ভাগ করবে? 1 লাখ তো শেষ হয়ে যায়। আর বড় জিনিস হইলে 5,000, 10,000, 20,000 লোক এটা ভাগ করে নিবে। এই যে ভাগ করে নেওয়ার মধ্যে প্রতিজন মনে করবে এটা আমার, প্রতিজন মনে করবে এটা আমার, প্রতিজন মনে করবে এটা আমার, তার মানে 20,000 লোক মনে করবে এই জিনিসটা হলো আমার। এই 1 লাখ আমি শিশির মনির পেটের ভিতরে ঢুকাইয়া মুড়ি খাইলে কি লাভ হবে? কতক্ষণ আর খাবো? কয় কেজি চালের মুড়ি খাওয়া যায়? কিছুক্ষণ খাওয়ার পরে তো আমি নিজেই টায়ার্ড হয়ে যাবো। এই জন্য আপনাদের সাথে আমাদের এই সম্পর্কটা আজকের দিনের না, শুধু থাকবে, যুগের পর যুগ থাকবে। আমরা মিলেমিশে কাজ করব। নম্রতা, ভদ্রতা, সৌন্দর্য, সম্মান, ইজ্জত, একের সাথে অন্যের সম্পর্ক, ভাই ব্রাদার, চাচা ভাতিজা, এরকম, এখানে আর বাড়তি কিছু নাই। তো আশা করি আমরা মিলেমিশে কাজ করব, এবং আমাদের কোনো ভুল ত্রুটি যদি ধরা পড়ে সাথে সাথে সংশোধন করে দিবেন। আমি তার ফেরেশতা না, আমি তো ভুল করি, আমারও তো অসুবিধা হয়। অসুবিধাটা হইলে আপনি সাথে সাথে ধরাই দিবেন যে এই কাজটা আপনি ঠিক করেন নাই, এটা এইভাবে না এইভাবে করেন।
যদি আমি নিজেরে সংশোধন না করি তখন না বুঝতে পারবেন যে লোকটা কথা শুনে না। আর যদি সংশোধন করি তাতে আপনি খুশি না বেজা? এই পরিবেশ হবে, এই পরিবেশ হবে দেখবেন। আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। আর বাকিটা আল্লাহ তাআলা কপালে যে রাখছে এটা সকলেরই বিশ্বাস থাকতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিশিরমণি বালা আছেন? শিশিরমণি ভাই ভালো আছেন? দাঁড়িয়ে ফেলার বুদ্ধ দিও। শিশিরমণি ভাই বালা আছেন? দাড়িপাল্লাত ভর্তিও। দাড়িপাল্লা কি ভালোবাসো তুমি? জি। দাড়িপাল্লা দিয়ে কি করে? বুট। ওজন মাপে নাকি? দাড়িপাল্লায় তুমি তোমার বুট উঠছে নি? না। উঠে নাই? না। ওকে, বাবা তো